দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ সঞ্চারিত হচ্ছে মা দুর্গার। এছাড়া গেট বানানো এবং প্যান্ডেল তৈরির মতো সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে রয়েছে। এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেবী দুর্গাকে স্বাগত জানাতে রাজধানীর মন্দিরগুলোতে চলছে সাজসজ্জা। করোনার কারণে অন্য বছরগুলোর মতো জমকালো না হলেও সীমিত পরিসরে বানানো হচ্ছে মণ্ডপের গেট ও প্যান্ডেল। কয়েক ধাপের কাজ শেষে দেবী প্রতিমা পায় পূর্ণাঙ্গ রূপ। কাঠ দিয়ে খিলান তৈরি করার পর বাঁশ ও খড় দিয়ে বানানো হয় কাঠামো। তারপর 2 দফা দেয়া হয় মাটির প্রলেপ। এরপর দেয়া হয় রং তুলির আঁচড়। সবশেষে আঁকা হয় মায়ের চোখ। শেষ হয় প্রতিমা তৈরির কাজ। কাঠ লাগে, বাঁশ লাগে, তারপরে খেয়াল লাগে, তার বালা মাটি লাগে, আটাল মাটি লাগে। কাদামাটি মাখার পর আবার খের মাটি সংমিশ্রণে আবার এটা চাপটা দিয়ে এইটাকে উপযোগী করার পর বেলে মাটি দিয়ে কমপ্লিট করে শুকানোর পর তারপরে আবার কালার করি। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরাও। করোনার কারণে প্রতিমার আকার ও বাজেট কম হলেও কমেনি কাজ। এখন তুলির শেষ আঁচড়ে বর্ণিল করে তোলা হচ্ছে মা দুর্গাকে। যে বাজেটে হয় এই বাজেটে তো আমাদের মূর্তি এখন হচ্ছে না, করোনার কারণে ওই আমাদের এই পোষাচ্ছে না, কারণ 12 মাস দোকান ভাড়া দিয়ে এগুলো চলছে না আমাদের। বাজেট কমাতে মূর্তি ছোট হয়ে গেছে, বাজেটও কমে গেছে, সেই তুলনায় আমরা এবার অনেক কাজ কম আছে। তবে পূজার সময় স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় পূজা উৎসব উদযাপন পরিষদ কমিটি তারা বিভিন্ন নির্দেশনা দিয়েছে। যারা এই পূজাতে অংশগ্রহণ করবে তারাও যদি এই নির্দেশনাগুলো মেনে চলে তাহলে সংক্রমণের সম্ভাবনা কমে যাবে। তা না হলে স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে। 22 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে 26 অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারে শারদীয় দুর্গাপূজা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।